মহাকাশে সিজদায় থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনির রেকর্ড করল নাসা। মহাকাশের নিঃশব্দতা নিয়ে দীর্ঘদিনের বিশ্বাসে চমকপ্রদ পরিবর্তন ঘটিয়েছে নাসা। তাহলে কি সত্যি সিজদায় থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনির রেকর্ড করা সম্ভব হলো? সত্যি হলো কুরআনের বাণী? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাকাশের নিস্তব্ধতা নিয়ে দীর্ঘদিনের বিশ্বাসে মহাচমকপ্রদ পরিবর্তন ঘটিয়েছে নাসা। সম্প্রতি নাসার একটি গবেষণায় উঠে এসেছে, মহাশূন্যে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। এই শব্দগুলোর উৎস হিসেবে গবেষকরা সেগুলোকে একসঙ্গে গাইতে থাকা বিলিয়ন বিলিয়ন মানুষের গানের মতো বর্ণনা করেছেন। গবেষকরা এই শব্দ রেকর্ডও করেছেন, যা শোনা যায় সিজদায় থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনির মতো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে যায়, যেখানে তিনি বলেছেন, মহাকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে, কারণ সেখানে ফেরেশতারা আল্লাহর জিকিরে মগ্ন আছেন। 1400 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দের বর্ণনা দিয়েছিলেন, যা এখন নাসার গবেষণায় প্রমাণিত হয়েছে। নাসার গবেষণায় মহাকাশের বিভিন্ন কণা এবং নক্ষত্রের রেডিয়েশন থেকে এই শব্দ উৎপত্তি হয়, যা ইলেকট্রোম্যাগনেটিক্যাল ওভেল আকারের থাকে এবং পরে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। যদি নাসা এই শব্দগুলো উৎস হিসেবে নক্ষত্রের চুম্বন ক্ষেত্রে বা মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরণকে প্রমাণ হিসেবে উল্লেখ করেছে, তবে এর সাথে মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা পুরোপুরি মিলে যাচ্ছে। এবারের এই আবিষ্কার প্রমাণ করেছে যে মহাকাশের সেই শব্দ আসলে ফেরেশতাদের জিকিরের ধ্বনি হতে পারে, তবে এর প্রকৃত উৎস আল্লাহই ভালো জানেন। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।